আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যেটা শুধু একটা বেস্টসেলার না, মানে অনেকের কাছে খুব আপন একটা গল্প। কলিন হুভারের ইট এন্ডস উইথ আস। হুম এটা ঠিক প্রেমের গল্প বলা চলে না, বরং বলা যায় কষ্ট, সাহস আর নিজেকে খুঁজে পাওয়ার একটা জার্নি। ঠিক তাই। আর এই গল্পের আসল শক্তিটা হলো এর বাস্তবতা। মানে জীবন আমাদের এমন কিছু কঠিন সিদ্ধান্তের সামনে এনে দাঁড় করায় যা এড়ানো যায় না। হ্যাঁ, বিশেষ করে যদি আমাদের দক্ষিণ এশীয় প্রেক্ষাপটে দেখি, যেখানে ধরুন পরিবার, সমাজের চাপ, আবার ভালোবাসা, এই সব কিছু সমীকরণটা বেশ অন্যরকম, বেশ জটিল। তখন এই বইয়ের ভেতরে কথাগুলো, মানে থিমগুলো, খুব বেশি প্রাসঙ্গিক মনে হয়। একদম। মনে হয় যেন খুব চেনা কোনো কষ্ট, তাই না? হ্যাঁ, খুব চেনা। তাহলে চলুন এই চেনা আর গভীর অনুভূতির জগতে একটু ডুব দিই। দেখি কেন লিলি ব্লুমের এই গল্পটা শুধু একটা বইয়ের পাতায় আটকে নেই, অনেকের জীবনের আয়না হয়ে উঠেছে। আচ্ছা, আনা শুধু কাহিনী নয়, বরং এর ভেতরের যে বার্তাগুলো আছে সেগুলো একটু সহজ করে ছুঁয়ে দেখার চেষ্টা করব আজ। গল্পের শুরুটা তো লিলি ব্লুমকে দিয়ে, মেইনের একটা ছোট্ট শহর থেকে আসা মেয়ে। ছোটবেলাটা মানে খুব একটা মসৃণ ছিল না তার। না, একদমই না। বাবার হাতে মাকে নির্যাতিত হতে দেখেছে সে। আর এই অভিজ্ঞতাটা মানে অজান্তেই হয়তো তার মনে একটা গভীর ভয় তৈরি করে দিয়েছিল, যদি তার জীবনেও এমন কিছু ঘটে। ঠিক। আর এই ভয় আর একটা নতুন জীবনের আশা, এই দুটো নিয়েই তো লিলি বোস্টনে আসে। কলেজ শেষ করে স্বপ্ন দেখে নিজের একটা ফুলের দোকান দেবে। আর বোস্টনেই তো তার সাথে দেখা হয় ডক্টর রাইল কিনকেইডের। খুব ব্রিলিয়েন্ট, চার্মিং একজন নিউরোসার্জন। খুবই আকর্ষণীয় চরিত্র। কিন্তু রায়েল শুরুতে মানে সে ঠিক কমিটমেন্টে জড়াতে চায় না, তাই না? হ্যাঁ, সম্পর্ক নিয়ে তার একটা অন্যরকম ধারণা ছিল। মনে করত সম্পর্ক মানেই জটিলতা। কিন্তু লিলির প্রতি তার একটা অদ্ভুত টান ছিল। ঠিক। আর সেখান থেকেই একটা বোঝাপড়া তৈরি হয়। ধীরে ধীরে সেটা প্রেমে গড়ায়। মনে হয় যেন যাক, লিলি শেষ পর্যন্ত সুখ খুঁজে পেল। কিন্তু গল্পটা তো এখানেই মোড় নেয়। যখন সব একদম পারফেক্ট মনে হচ্ছে, তখনই লিলির পুরনো ডায়েরি সামনে আসে। হ্যাঁ, আর ডায়েরি থেকে আমরা জানতে পারি তার কিশোরবেলার প্রথম ভালোবাসার কথা, অ্যাটলাস করিগান। অ্যাটলাস, সেই ছেলেটা যে গৃহহীন ছিল, যাকে লিলি লুকিয়ে সাহায্য করত। অ্যাটলাস ছিল লিলির কাছে একটা আশ্রয়ের মতো। তার খুব নির্ভরতার একজন মানুষ। প্রথম ভালোবাসা। আর অনেকগুলো বছর পর যখন লিলি আর রাইলের জীবনটা প্রায় গুছিয়ে উঠেছে, ঠিক তখনই অ্যাটলাস আবার ফিরে আসে। এবং এবার সে একজন সফল শেফ, নিজের পায়ে দাঁড়িয়ে। অ্যাটলাসের এই ফিরে আসাটা কি শুধু কাকতালীয় ছিল, নাকি লিলির জীবনের অন্য কোনো পরীক্ষার শুরু? মনে হয় পরেরটাই, কারণ এরপর থেকেই কাহিনীর মূল টানাপড়েনটা, মানে সেই কঠিন দিকটা শুরু হয়। একদম। যে রাইলকে লিলি এত ভালোবেসেছিল, যার মধ্যে নিজের ভবিষ্যৎ দেখেছিল, সেই মানুষটারই একটা অন্য রূপ, একটা অন্ধকার দিক সামনে আসতে থাকে। রাইলের রাগ, তার নিজেকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া। প্রথমবার যখন ঘটনাটা ঘটে, লিলি হয়তো ভাবে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। হ্যাঁ, হয়তো ক্ষমা করে দেয় বা ভুলতে চেষ্টা করে। কিন্তু তারপর আবার ঘটে এবং আবার। আর লিলি ধীরে ধীরে একটা ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয়। সে বুঝতে পারে সে তার মায়ের জীবনেরই পুনরাবৃত্তি করছে, যেটা সে ছোটবেলা থেকে সবচেয়ে বেশি ভয় পেত। যে প্রতিজ্ঞা সে করেছিল, সে চক্রেই সে জড়িয়ে যাচ্ছে। ভালোবাসা কি সত্যি এতটা অন্ধ করে দেয়? এই জায়গাটা খুব কঠিন, বিশেষ করে যখন ভালোবাসাটা এত তীব্র। লিলি বুঝতে পারে রাইলের এই ব্যবহারটা আসলে তার নিয়ন্ত্রণের বাইরে। এটা ঠিক ভালোবাসা নয়, অন্য কিছু। আর পরিস্থিতিটা আরও জটিল হয়ে যায় যখন সে জানতে পারে যে সে প্রেগনেন্ট। সে রাইলের সন্তানকে গর্ভে ধারণ করছে। তখন তার সামনে প্রশ্নটা আরও অনেক বড় হয়ে দাঁড়ায়। সন্তানের কথা ভেবে কি এই কষ্টকর সম্পর্কটা চালিয়ে যাওয়া উচিত, নাকি এই চেনা যন্ত্রণার বৃত্ত ভেঙে বেরিয়ে আসা দরকার, নিজের জন্য আর সন্তানের জন্য? এই সিদ্ধান্ত নেওয়াটা যে কি পরিমাণ সাহসের কাজ। আর লিলির নেওয়া সেই চূড়ান্ত সিদ্ধান্তটা, রাইলকে ভালোবাসার পরেও তার সন্তানের বাবা জেনেও তার থেকে সরে আসার সিদ্ধান্ত, এটাই তো বইটার সবচেয়ে শক্তিশালী দিক। একদম, সবচেয়ে অনুপ্রেরণার অংশ। সে শুধু নিজের জন্য এই সিদ্ধান্ত নেয়নি, নিয়েছে তার অনাগত সন্তানের ভালোর জন্য। সে চায়নি তার মেয়েও যেন একই আঘাত, একই কষ্ট নিয়ে বড় হয়। আর এখানেই বইটার নামটা ইট এন্ডস উইথ আস মানে সার্থক হয়ে ওঠে। বইয়ের শেষে লিলি তার মেয়েকে যে কথাটা বলে, সেটা যেন প্রতিটা সাহসী নারীর মনের কথা হয়ে দাঁড়ায়।
কি বলে কথাটা? এটা এখানেই শেষ হবে, আমার আর তোমার মধ্যে দিয়ে। এই চক্র আমাদের সাথেই শেষ। উফ, কি গভীর একটা উপলব্ধি। সত্যি, এই বইটা খুব স্পষ্টভাবে আমাদের মনে করিয়ে দেয় যে শুধু ভালোবাসা দিয়ে সবকিছু হয় না। সম্পর্কের জন্য সম্মান আর নিরাপত্তা তার চেয়েও অনেক বেশি জরুরি। হ্যাঁ, বিশেষ করে আমাদের সমাজে, যেখানে অনেক সময় মেয়েদের শেখানো হয় মানিয়ে নাও, চুপ করে থাকো, সেখানে লিলির গল্পটা একটা অন্য বার্তা দেয়। কি সেই বার্তা? যথেষ্ট নয়, শ্রদ্ধাই আসল। খুব সুন্দর বলেছেন। লিলির সাহসটা আসলেই অনুপ্রেরণা দেয়। নিজের ভালোর জন্য, সন্তানের ভালোর জন্য এত কঠিন কিন্তু সঠিক একটা সিদ্ধান্ত নেওয়া। এই বইটা তরুণ পাঠকদের, বিশেষ করে মেয়েদের, শেখায় নিজের সীমা বুঝতে, আত্মসম্মানকে গুরুত্ব দিতে। আর প্রয়োজনে যে বেরিয়ে আসার শক্তিটাও নিজের মধ্যেই থাকে, সেটাও মনে করিয়ে দেয়। লিলির মতো হয়তো অনেকেই মনে মনে এই শক্তিটা খুঁজে পায়, বলতে পারে আমার এখানেই শেষ হোক এ ভাঙাবৃত্ত। একদম, এই বার্তাটা খুব খুব জরুরি। আচ্ছা, এই বইটি পড়ার পর বা এই আলোচনা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়। আমরা কি নিজেদের জীবনে বা আমাদের চারপাশে ঘটে চলা এই ধরনের পুনরাবৃত্তির ক্ষতিকর চক্রগুলোকে চিনতে পারছি? আর যদি চিনতে পারি, তাহলে সেই চক্রটা ভাঙার মতো সাহস কি আমরা সত্যি দেখাতে প্রস্তুত? এটা আসলেই ভাবার বিষয়।